আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি, প্রতিদিন মেসেজ পাঠাইছি ফেরেশতার কাছে, আম্মাস সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতি আশহুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, আখরাজতু আলা রিশাইবির রাকিক, ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল না, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাকতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, তোমার মতো অসহায় নিশ্চয় কেউ ছিল না। ওই আল্লাহ যিনি আজকে পজিশনে নিয়ে আসে, শুধু এইখানেই শেষ না। ওই আল্লাহ যিনি শুধু আল্লাহ না, যিনি নিজের পরিচয় দিছে। মানুষ যেরকম নিজের পরিচয় দেয় কার্ড বানায়া, মানুষ যেরকম নিজের পরিচয় দেয় হ্যান্ডবিলের ভিতরে উপাধি লেখা, আল্লাহ নিজের পরিচয় দিছে আমি কে। আল্লাহ নিজেরটা নিজে পরিচয় দিছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর-রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল গফফার وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجاني والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور। 99 পদের মালিক আল্লাহ। কয়টা পদের মালিক? ওই আল্লাহ কিচ্ছু দেখেন না, কিচ্ছু দেখবেন না। দেখবেন এই যিনি জীবনটা গড়া যদি ফকিরেরও হয়, ফকির দুই একটা কাহিনী দিতেছি, দেখি বুঝে আসে কিনা। ফকির ভিক্ষুক জীবন গড়া, বর্ষার দিনে রাস্তা দিয়ে হাঁটতেছে ভিক্ষুক। আগে আমাদের দেশেও জমিদারি প্রথা ছিল, কমাও। স্পিকারওয়ালা কোথায়? কমাও। জমিদারি প্রথা ছিল আমাদের দেশে, জমিদারি প্রথা ছিল। জমিদার যখন বাহির হইতো বা জমিদারের সন্তান, তো প্রজারা রাস্তার থেকে সরে যেত। তো ভিক্ষুক যেতে ছিল চিনে না, জমিদার আর জমিদারের ছেলে আর তার পুত্রবধূ যেতে ছিল, তার স্ত্রী। ক্রস করার সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। লাগতে দেরি, যুবক ভিক্ষুকের কালে যৌবনী হাত দিয়া থাপ্পড় বসাইতে দেরি করে যায়। ভিক্ষুক কিচ্ছু বলে নাই, কোনো প্রতিবাদ না, কোনো প্রতিরোধ না, শুধু উপর দিকে তাকায় বসে, ইয়া মাল্লা তারা, ও মালিক তোকে না চোখে দেখা যায় না,
আমার চোখ দিয়ে আমি না তোকে দেখি না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখোস, আমার সাথে কি ঘটলো দেখোস না? এতটুক বলতে দেরি, যুবক মরতে দেরি হয়নি। পুরা এলাকা চলে আসছে, কি করলা? তো ভিক্ষুক বলতেছে কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেল, প্রেমের খেলা। জিজ্ঞাসা করছে কিসের প্রেম রে, এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগতে দেরি, যৌবনী শক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দিতে দেরি করে নাই। আমাকেও একজন ভালোবাসে, সেও প্রতিশোধ নিতে দেরি করে দেয়। মানুষ বুঝেন ভালো, আল্লাহ জীবনটা গড়া দেখবে। যুবক যৌবন করলো কিনা আল্লাহ এটা দেখবে। রব্বে কাবার হোসেন, এই যুবক যদি যৌবন গড়ল, জীবন গড়ল, যৌবনটাকে গড়ল, তো আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, এই যুবকের দিকে তাকাবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামাক, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে কেউ কোনোদিন বৃষ্টির একটা ফোঁটা দেখতো না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা ফসলের দানা না, বল আনজালতু আলাইহিমুল আযাব সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম, কিন্তু এই যুবকের জন্য করতেছি না। যদি নারী তার জীবন গড়ল, কোন ঘরের এটা বিষয় না, রাগ হয়ে যাবেন, পাঁচশার উপরের মানুষ রাগ হয়ে যাবেন, বলবো আরে বলেন গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন? দুনিয়া একটা রাস্তাও তো পান নাই, তাইলে কি পায় আল্লাহ ভুলে গেলেন? গুলশানের তুলনায় কি পাইলেন? বনানীর তুলনায় কি পাইলেন? বাড়িদারার তুলনায় কি পাইলেন? মিল্টু রোডের তুলনায় কি পাইলেন? ধানমন্ডির তুলনায় কি পাইলেন? আমেরিকা বাদেই দিলাম, উন্নত দুনিয়া বাদেই দিলাম, ঢাকা শহরের কয়েকটা এরিয়ার কথা বললাম, তার তুলনায় দুনিয়ার কি সুবিধা পাইছেন বলেন? ও যুবক তোমরা বলো কি পেয়েছো? বাপের গলায় পাড়া দিয়ে একটা অ্যান্ড্রয়েড সেট ছাড়া কি পাইছো বলো? তাও তো বাপের গলায় পাড়া দিয়ে নিছো। মা বাবার গলায় পাড়া দিয়ে একটা অ্যান্ড্রয়েড সেট কিনছো, আর কি মাসের ইন্টারনেট মা বাবার গলায় পাড়া দিয়ে নেও। রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি তোমাদের, আমার কথা বুঝো, কি পাইলা দুনিয়া? বলো কি পাইলা? এইখানে তো একজনও হবে না যে গুলশানের বুপে কোনোদিন খাইছে, একজন হইব, দুই একজন। শুধু ইন্টারনেটে দেখো, শুধু নেটের ভিতরে দেখো যে 200 আইটেম, 100 আইটেম, 120 আইটেম, আজ পর্যন্ত তো খাওয়ার তৌফিক হয়নি। কি পাইলা দুনিয়ার বলো? বলো যুবক, তুমি যে হারায় গেলা, তুমি যে জীবন গড়া ছেড়ে দিলা, কেন? কি পায়া ছাড়লা? তোমার জন্য তো রাখা ছিল, জীবন গড়লে তো রাখা ছিল। আমি 3টা মজা দেখাইতেছি, জান্নাতের 3টা মজা, 3টা। প্রথম জান্নাতের মজা হইল মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, মুখ দিয়া না মন দিয়া। কি দিয়া? জান্নাতে মুখ পর্যন্ত আসতে দিবে না আল্লাহ, মুখ দিয়া চাওয়া পর্যন্ত আসতে দিবে না, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। যুবক মনে অনেক কিছু চায়, ঠিক না? হ্যাঁ, কি কি কি? হ্যাঁ,
যুবকদেরকে বলতেছি, মনে অনেক কিছু চায় কিন্তু রশি ছোট। রশি রশি বুঝেন? রশি ছোট কি? রশি ছোট, চাইলে কি হবে? দ্বিতীয় তালুদ্দু আ'ইনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। যুবকদের সারাদিন চোখে অনেক কিছু লাগছে। বাঞ্ছারামপুরে ঘুরতে যায় তো লাগেই লাগে, নেটের ভিতরে যে কত লাগে এটার তো কোনো ইয়াত্তাই নাই। নেটের ভিতরে চোখে লাগে, ঠিক না? না মনে হয় বুঝে না, রাগ হয়ে যাবে আবার। নেটের ভিতরে চোখে লাগে না? হ্যাঁ, কি লাগে? খালি 7 মিটার মোবাইলে টাচ করে, বাস। বুঝছে এরা, বুঝছে, আপনাকে বুঝতে হবে না। শুধু 7 মিটার মোবাইলে টাচ করে, বাস। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, যেটা চোখে লাগবে। এইখানে তো বাঞ্ছারামপুরে বেশি তাকাইলে জুতাও দেখায়, জুতা, ঠিক না? এইখানে বহুত আছে, এই পর্যন্ত অনেকবার জুতা দেখছে। চেহারায় বলে, চেহারায়। আমি অলিও না আবার খালিও না, অলি তো হুজুরে। আমি বলিও না আবার একবারে খালিও না। যুবকদের চেহারা বলে কে কে জুতা দেখছে এই পর্যন্ত। আর 14 তারিখে তো সবই স্যাক খাইছে, ফুলও দিছে, ঠিক না? বাঞ্ছারামপুরে হোটেলও খাওয়াইছে, ঠিক না? আবার পার্সেলও দিয়া দিছে বাড়িতে, ঠিক না? তারপরেও বাড়িতে যে জুতা পাঠায়া দিছে, জুতা, স্যাক স্যাক স্যাক, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায় হায়। তৃতীয় মজা, তৃতীয়, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বানায়া লুকায় রাখছি, মাঝে মাঝে তোর সামনে আইনা দিব আর তোকে অবাক করে দিব, তাক লাগায়া দিব, অবাক করে দিব, তোর চক্ষু কপালে উঠায় দিব, তোকে আশ্চর্যান্বিত করে দিব। মাঝে মাঝে আমি বানায় রাখছি, মাঝে মাঝে আইনা তোর সামনে ছেড়ে দিব। যুবক, জীবন গড়, আল্লাহ গড়া চায়, আর কিচ্ছু চায়। ছোট জীবনটা, হায় হায়, বুঝলো না। এই 70 দিলে তো 70 বছর গড়া চায় না। প্রথম 15 বছর তো এমনি মাফ করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়েছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদের বলছে, রুফিয়াল কালাম, কলম উঠায় রাখ, আমার বন্ধুর উম্মতের বিরুদ্ধে যেন কিচ্ছু লেখা না হয়। হায় না, আল্লাহ চিনলাম না, বন্ধু চিনলাম না, জীবন গড়া বুঝলাম। প্রথম 15 বছর মা, দ্বিতীয় 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই অতক্ষণ আমাদের বিরুদ্ধে কলম কিচ্ছু লেখে না। ফেরেশতা উঠায় বসা থাকে, রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিন। ঘুমন্ত ব্যক্তির বিরুদ্ধে কলম কিচ্ছু লেখে না, পক্ষে লেখে, বিরুদ্ধে লেখে না। ঘুমের পরে যা খুশি তা করো, এর বিরুদ্ধে যাবে না। পক্ষে হয়তো লেখা হইলে হতে পারে, কিন্তু বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। এটাও কলম উঠানো, এটাও মাফ। 70 বছরের রইল কতটুকু? এতটুকু শুধু করা। এই জন্যই আমার কথা শুরু ছিল, ছোট জীবনটা গড়তে হইলে একটা জিনিসের উপরে নির্ভর। আর আল্লাহ চায়ও আমাদের কাছ থেকে জীবনটা গড়া, আর কিচ্ছু চায়। বলতে গেলে অনেক লম্বা চলে যাবে। কোরআনে আছে, কোরআনে আল্লাহ কাহিনী দিয়া বলে দিছে, কিচ্ছু চান না, চান জীবন গড়া। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, 6
6 বারই আমার এই চোখ কাঁদতেছে, হায় বেলাল, ইথিওপিয়া তোমার বাড়ি, হায় তুমি কোথায় আমি কোথায়, তুমি কোথায় দুনিয়া কোথায়, তুমি কোথায় সাহাবা কোথায়, জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। আমি তো এইভাবে বলি যে আল্লাহর রাসূল জান্নাত ভ্রমণ করতেছেন, দুনিয়ার কেউ জানে না। যেই ঘর থেকে গেছে ওই ঘরওয়ালা জানে না, নিকটতম বন্ধু আবু বকর সিদ্দিক জানে না, ওমরে ফারুক জানে না, উসমানে গনি জানে না, আলীউল মুর্তজা জানে না, কোন সাহাবা জানে না, দুনিয়ার কেউ জানে না। কিন্তু বেলাল যেন বুঝাইতে চাইতেছে, সবাইকে ফাঁকি দিছেন, আমি বেলাল কালো হইতে পারি, আমি বেলাল ইথিওপিয়ার হইতে পারি, আমি বেলাল অনারব হইতে পারি, আমি বেলাল কৃতদাস হইতে পারি, আমি বেলাল তুতলা হইতে পারি, দুনিয়ার কোনো পজিশন আমার নাও থাকতে পারে, কিন্তু আমি জীবনটাকে গড়ছি, আপনার কদমে জীবন দিয়া দিছি। আপনি একা জান্নাত করবেন এটা হবে না, আমি আপনার আগে আগে বেলাল জীবনটাকে গড়ছি। আমি মা বোনদের যথেষ্ট হবে না, আর আপনার উম্মতের ইজ্জত, আপনার উম্মতের দিকে তাকাইলো শোনা দিলে যথেষ্ট হবে না। তাহলে কি করবেন? উঠা চলে আসেন, দেখা জানতে, চোখে দেখা আসছি। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। জীবনটা গড়া উদ্দেশ্য, বাঞ্ছারামপুরের মানুষ কোথায় আসি এটা বিষয় না। হ্যাঁ, বাঞ্ছারামপুর আসতে হইলে আপনারা আসেন, যান, আপনাদের গায়ে লাগে না, কিন্তু আমারা নাম শুনলেও জ্বর আসে। আমি সব দুপুর 1:45 বাহির হয়েছি, ফেরি দিয়ে আসতে আসতে আমার 7টা বাজছে। 7টা কয়টা? আবার যদি এদিক দিয়ে আসি তাইলেও তো, যদি গরিপুরের জামে পড়লো তাইলে হইতে পারে রাতও পার হয়ে যেতে পারে। গরিপুরের জাম চিনেন তো? গরিপুরের বাজারের জাম যদি পড়লো তাইলে কওয়া যায় না কয় ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। বিদায় ভালো মতে বোঝেন কোথায় আছেন এটা বিষয়, কি খান এটা বিষয়, কি পড়ি এটা বিষয়, কেমন করে থাকি এটা বিষয়, রং কিরকম এটা বিষয় না, বর্ণ কিরকম এটা বিষয় না, ফ্যামিলি কিরকম এটা বিষয় না, বংশ কি এটার বিষয় না, পেশা কি এটার বিষয় না, শিক্ষা কতটুকু এটাও বিষয় না, দীক্ষা কতটুকু এটাও বিষয় না। বিষয় হলো জীবনটা গড়ল কিনা। আমি তো বলি রব্বে কাবার কসম, গরিব যদি তার জীবন গড়ল তো কিয়ামতের দিন তার চেয়ে বড় বাদশা কেউ নেই। যেমন দুনিয়ার আধিপত্য অনেক কয়েক শ্রেণীর মানুষের হাতে, আধিপত্য বোঝেন তো, দুনিয়ার বাহাদুরি বোঝেন তো, কয়েক শ্রেণীর মানুষের কাছে। যাদের কাছে টাকা আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে, ঠিক না? অডেল সম্পত্তি যার কাছে আছে দুনিয়ার আধিপত্য তার কাছে, ঠিক না? শক্তি যার আছে আধিপত্য, ক্ষমতা যার আছে আধিপত্য, হয় কিয়ামতের আধিপত্য গরিবের কাছে, কিয়ামতের বাহাদুরি গরিবের কাছে, কিয়ামতের বাদশাহী গরিবের কাছে, যদি গরিব জীবনটা করবে। চলেন শুনে আগে আপনাদেরকে, কিয়ামতের দিন ডাকবে ফেরেশতা গরিবদেরকে, ইতু ইলাল হিসাব, চলো হিসাব দিতে। তো গরিব বেকা হয়ে বসবে, আইয়ু হিসাবিল্লানা, আমগো আবার কিসের হিসাব রে? ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়ে বলবে কিসের হিসাব? ফেরেশতারা বলবে আজকে হিসাবের দিন, ইয়াউমাল হিসাব, হিসাব দিতে হবে। তো ফেরেশতারা আবারও
গরিবরা আবারও বলবে কিসের হিসাব? আল্লাহ জানবেন, তারপরে জিজ্ঞাসা করবেন মান হুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে আল্লাহ মাশাআল ফুকারা, সব গরিবের দল, হিসাব নাকি দিবে না। আল্লাহ বলেন জিজ্ঞাসা করো কেন দিবে না? তো জিজ্ঞাসা করবে কেন দিবে না? মা আতানাল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় না, আবার কি এর হিসাব? মালই তো সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে পাইছি 25 তারিখে শেষ। নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, কিসের হিসাব? গেলি এখান থেকে। আল্লাহ বলবে, আল্লাহকে বলবে আল্লাহ মাল বলে দেন নাই, খুব কি খুব, আরে বলেন না, খুব রাগান্বিত, মাল দেন নাই, হিসাব হুসাব দিবে না। আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল বুল দেই নাই। বাকি ঠিক আছে? তো বলছে আল্লাহ বাকি ঠিক, আগেরটা বললাম না, ওনা মানতে চাবে না, আগেরটাও কিতাবে লেখা আছে, বইলেই দেই মানুষ। আল্লাহ বলবে গত্তুহুম অস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো এদেরকে আর লুকাও, আর কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই কিতাবও নাই, চলো জান্নাতে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ লুকামু কেন? তো তোমরা যে শুনাইলা চলো জান্নাতে হিসাব কিতাব ছাড়া, ধনীরা শুনলে একটা কো যেতে দিবে না, কেননা যাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় দিছে না, দেয় না, দেয় না, দেয় না, দেয় না আপনাদের এদিকে? হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি দেয়, নাম বলবো না, আমি জানি। তো আল্লাহ বলবে ধনীরা একটা কো জান্নাতে যেতে দিবে না, কেননা আজকে বদলার দিন। ধনীরা বলবে কই যাস, দুনিয়ায় দিছি তো, চাই দিছি তো, বদলা দিয়া যাবি, কই যাস? এই